ফাইনালি দুবাই নতুন করে ভিসা দিচ্ছে বাংলাদেশিদের। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, নতুন করে নতুন সিস্টেমে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো হ্যাঁ বন্ধুরা, আপনারা ইতিমধ্যে ঠিকই শুনেছেন, দুবাই নতুন করে ভিসা ইস্যু করছে বাংলাদেশিদের জন্য। কোন কোন সেক্টরে কী সিস্টেমের মাধ্যমে তারা ভিসাগুলো দিচ্ছে এবং কোন কোন ওয়ে অবলম্বন করলে আপনারা এই ভিসাগুলো পাবেন, সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওর প্রথমে একটি কথাই বলবো, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সো চলুন জানিয়ে দিই বর্তমানে যে সকল ভিসাগুলো উঠতেছে সেগুলো। সো বর্তমানে আপনারা সকলে জানেন যে সংযুক্ত আরব আমিরাতের যে ভিসাগুলো, ভিসার ক্যাটাগরি বিভিন্ন রকম ভিসা কিন্তু উঠছে। তবে এর মধ্যে স্পেসিফিক যে ভিসাটা সেটা হচ্ছে লেবার ভিসা। আপনারা অনেকে জানেন কিন্তু যে লেবার ভিসাটা কিন্তু বর্তমানে কিন্তু হচ্ছে না। তবে এর মধ্যেও কিন্তু কিছু সংখ্যক ভিসা কিন্তু উঠছে। তবে আমরা গতকালকে কিছু আপডেট পেয়েছি এবং গতকালকে কিন্তু কিছু ভিসার আপডেটও পেয়েছি। সো কী ভিসা উঠছে সেগুলো আপনাদের বলি। সেগুলো হচ্ছে আপনার আরটিএ, বাইক রাইডার, ট্যাক্সি ভিসা, এগুলো কিন্তু উঠছে। এবং আধা সরকারি যে সকল কোম্পানিগুলো রয়েছে, অর্থাৎ ট্রান্সগার্ড যে সকল ট্রান্সগার্ড এবং ট্রান্সগার্ডের মতো যে সকল কোম্পানিগুলো রয়েছে, এই সকল কোম্পানির ভিসাগুলো কিন্তু বর্তমান সময়ে কিন্তু উঠছে। এবং আপনারা যারা ফ্যামিলি ভিসা নিয়ে কমেন্ট করেছিলেন যে ফ্যামিলি ভিসার কী অবস্থা, ফ্যামিলি ভিসাও বর্তমানে কিছু সংখ্যক হচ্ছিল। এবং এখন বর্তমান সময়ে যদি আপনারা প্রশ্ন করেন যে ফ্যামিলি ভিসার যে অবস্থানটা বলতে গেলে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া অবলম্বন করলে আপনারা ফ্যামিলি ভিসাও পেতে পারেন। তবে ফ্যামিলি ভিসার জন্য এখনও পর্যন্ত বড়সড় কোনো প্রকার আপডেট পাইনি। সো এখনও পর্যন্ত আর পার্টনার ভিসা কিন্তু কিছু হচ্ছিল বেশ কিছুদিন আগে আমরা এই নিউজ পেপার পেয়েছিলাম যে পার্টনার ভিসা। সো পার্টনার ভিসা বর্তমান সময়ে কিছুটা কমেছে, তবে পার্টনার ভিসা এর মধ্যে কিছু হচ্ছে। আর বর্তমানে হাই প্রফেশনাল ভিসা যেটা আছে, অর্থাৎ হাই প্রফেশনাল ভিসাটাও হচ্ছে। তবে আপনারা সকলে জানেন যে আপনাদের যাদের অনার্স মাস্টার ডিগ্রি এবং ডিপ্লোমা সার্টিফিকেট যাদের রয়েছে এবং নির্দিষ্ট কিছু কাজের ওপর যাদের সার্টিফিকেট রয়েছে, যোগ্যতা রয়েছে, তারা কিনা এই হাই প্রফেশনাল ভিসার যোগ্য বলে বিবেচিত। আমি আগেও বলেছিলাম। সো হাই প্রফেশনাল ভিসাটাও বর্তমান সময়ে হচ্ছে, কিন্তু অনেকটা হার্ড হয়ে গেছে হাই প্রফেশনাল ভিসার ব্যাপারটা। আর আমি বেশ কিছুদিন আগে একটা কথা বলেছিলাম আপনাদের যে ভিজিট ভিসা, বর্তমানে কিন্তু ভিজিট ভিসাটাও কিন্তু কিছু সংখ্যক বেড়েছে। অর্থাৎ আপনাদের বলেছিলাম আপনারা আরও কিছুদিন পরে একটা আপডেট পাবেন। এই আপডেটে কিন্তু জানতে পারবেন যে ভিজিট ভিসা কী সংখ্যক বাংলাদেশিদের হয়েছে। অর্থাৎ ভিজিট ভিসাটা বর্তমানে হচ্ছে, তবে ব্যাংক স্টেটমেন্ট এবং হোটেল বুকিংয়ের মতো বেশ কিছু ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে বর্তমান সময়ে এসে। সো আপনারা এটা কিন্তু সকলে জানেন এবং আমি আবারও বলে দিলাম আপনাদের এই বিষয়টা। যেহেতু অনেকে আমাকে একটা প্রশ্ন বারবার করছেন, বর্তমানে ফ্রিল্যান্স ভিসা এবং ট্রান্সগার্ডের যে সিকিউরিটি গার্ডের যে ভিসাটা, যে সকল ভিসাগুলো রয়েছে, অর্থাৎ কোম্পানির যে সকল হাই কোম্পানির ভিসাগুলো, এখন বর্তমান সময়ে যদি আপনারা চিন্তা করেন যে এই সকল কোম্পানির জন্য যাবেন, অর্থাৎ হাই ক্যাটাগরির যে সকল ভিসাগুলোর জন্য আপনারা যাবেন, তবে আপনারা যেতে পারবেন। তবে এখন বর্তমান সময়ে আপনাদের একটা পরামর্শই দিব, সেটা হচ্ছে আপনারা নিজ নিজ জায়গা থেকে আসলে যে সকল কোম্পানিগুলো, এগুলো তো অনলাইনের মাধ্যমে, অনলাইন বেজের মাধ্যমে আসলে আবেদন করতে হয়, অনলাইন পোর্টালের মাধ্যমে। সো আপনারা নিজেদের ডকুমেন্টগুলো একটু রেডি করে রাখুন। আর বর্তমান সময়ে যারা আসলে ভিসার জন্য যেতে যাচ্ছেন, দুবাই ভিসার জন্য যেতে যাচ্ছেন, সো আপনারা যেতে পারবেন। তবে এখন যে সকল ভিসাগুলো উঠছে, এগুলো কিন্তু আগের যে ইস্যু হওয়া আসলে সেই ভিসাগুলো উঠছে। তবে এর মধ্যেও কিছু নতুন নতুন ভিসাগুলো উঠছে। তার মানে এই না যে নতুন যে ফাইলগুলো জমা হয়েছিল সে সকল ভিসাগুলো উঠছে না, তার মানে এই না, নতুন ভিসা উঠছে এর মধ্যে কিছু। তাই যারা বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য ফাইল লেনদেন করবেন, একটু সতর্কতার সাথে ফাইল লেনদেন করবেন। সর্বশেষ যে আপডেটটা সেটা আপনাদের আজকে জানালাম। সো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে।